এই মেয়র মহোদয়ের অনেক গুণের কীর্তি। কয়েক বছর আগে পাকিস্তানের এক সাংবাদিককে এনেছিলেন এই মেটিয়া বুরুজ ইকবালপুরে। তিনি সেখানে তাদের দেখাচ্ছেন इकबालपुर मोमिनपुरे যে यहाँ भी एक मिनी पाकिस्तान है। এই মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়ারে বসিয়েছেন আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এটা বাম আমলে। হ্যাঁ, বাম আমলেও অনেক অপকীর্তি আছে। আমরা বামেদের সাফাই দিতে এখানে আসিনি। আমরা জানি পশ্চিমবাংলা এবারের ভোটেও 5.5% হিন্দু ভোট কেটে বামেরা অন্তত 10টা আসন লোকসভায় বাড়তি দিয়েছে তৃণমূলকে। আরো 10-12টা আসন তৃণমূল হারত। বামেরা ভোট কেটে মাত্র 5.5% ভোট, 6%-এরও কম, সব হিন্দু ভোট। এরা মুসলিম ভোট কাটতে পারে না। মুসলিমরা এদের মিছিলে যায়, কিন্তু ভোটটা কোথায় দিলে বিজেপিকে হারানো যায় সেখানেই দেয়। এইটা বামেদের সাফাই আমি দিচ্ছি না, কিন্তু এই বিল্ডিং এর অতীত কি বলে? এই বিল্ডিং 13-14 সালে অনুমোদিত প্ল্যান। কাউন্সিলর কে ছিলেন? এই দিদিমণি ছিলেন, মিতালি দিদিমণি। মেয়র কে ছিলেন? তৃণমূলের শোভন চট্টোপাধ্যায়। এখন কাউন্সিলর কে যখন ভেঙে পড়লো ওই দিদিমণি, আর মেয়রকে ওই তৃণমূলের যার গুণের কোনো শেষ নেই, সেই গুণধর ফিরা রাখেন, বহু গুণে গুণান্বিত তিনি মেয়র। তাহলে আপনি বলুন যে এই বাড়ি, এই ধরনের কত অবৈধ বাড়ি কলকাতায় আছে? অসংখ্য। শুধু পুকুর বোঝানো, বাচ্চাদের খেলার মাঠ, ক্লাবের খেলার মাঠ, দুর্গাপুজো, কালী পুজো, শিশু মেলা, ক্রীড়া প্রতিযোগিতার ছোট্ট ছোট্ট মাঠ, পার্কের জায়গাগুলো শুধু নয়, এরা এই ধরনের বেআইনি বাড়ি করিয়েছে। 3 তলা প্ল্যান দিয়েছে, 6 তলা বিল্ডিং হয়েছে। 4 তলা প্ল্যান দিয়েছে, 6 তলা বিল্ডিং হয়েছে। এবং ফিজিক্যাল ভেরিফিকেশন না করে সমস্ত বিল্ডিং গুলোতে ফিট সার্টিফিকেট এরা দিয়েছে টাকার বিনিময়ে। মাননীয় দিদিমণি কাউন্সিলর, আপনি ওই বিহালার কাউন্সিলরের মতো একটু রেটটা আপনার কম। আপনার যে পিএ আছে শঙ্কর, তিনি প্রত্যেকটা ফাইল সই করেছেন ন্যূনতম 3 লাখ, সর্বোচ্চ 4 লাখ টাকা করে নিয়ে। এসব চাপা যাবে না। এত দুর্গন্ধ আপনাদের, ঢাকনা খুললেই টিকা দেয়, টিকতে কেউ পারবে না। গত 24 সালের শুরুতে গার্ডেন নিচে ধপ করে একটা বাড়ি পড়লো, কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, শামস ইকবাল হয়নি। ওই শামস ইকবাল ফাটা পেট করত। আজকে 4.5 কোটি টাকার গাড়ি নিয়ে কর্পোরেশনে ঢোকে, কি টাকা করেছে আপনি বলুন তো? দিনে সারা বাঙালিদের একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি, আর কলকাতাতে তো বাড়ি করা সম্ভব নয়, কোটি কোটি টাকার ব্যাপার। একটা ফ্ল্যাট 800 স্কয়ার ফিট, 700 স্কয়ার ফিট, অন্তত 900,000-এর মধ্যেও যদি হয়, বড় প্রাপ্তি। সারা জীবনের সঞ্চয়, ব্যাংক থেকে লোন, ইএমআই করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত আর জেহাদিদের অত্যাচারে যারা হিঙ্গলগঞ্জ, মিনাখা, বাদুড়িয়া, গোসাবা, বাসন্তী, ক্যানিং, মগরাহাট টিকতে পারছেন না, ভাঙড়ে টিকতে পারছেন না, তারা ওখানকার জমি জমা শকত মোল্লাদেরকে জলের দামে বেচে দিয়ে এইখানে চলে আসছেন একটা ছোট্ট আস্তানার খোঁজে। আজকে তাদের এই ক্ষতিপূরণ কে দেবে? গার্ডেন ব্রিজে 9 জন সংখ্যালঘু গরিব, তারা চাপা পড়ে মারা গেছে। 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছেন মাননীয়া। সবাই ভুলে গেছে গার্ডেন
নিচে দেদার বেআইনি বাড়ি চলছে। এখানেও সুভাষ রায় জেলে গেছে, 4 দিন উত্তেজনা, 3 দিন টক শো, 2টো মিছিল, 4টে পথসভা আমরা করে গেলাম। এরপরে সুজন চক্রবর্তী আসবে ঝাঁটাতে, কাল বা পরশু ঝাঁটাতে আসবে, এসে বলবে যে দিদি আর মোদি। আরে মোদিজির আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনার পার্টিটা উঠে গেছে। আমি তো সব মিটিং এ সিপিএম এর কমরেডদের বলি, আরে দম থাকো না, আগে বলো নো ভোট টু মমতা। মানুষ ঠিক করবে যে 34 বছরে তোমরা যা করেছো তোমাদের আনবে না, যে পার্টি এখনো টেস্টেড নয় বাংলায় সেই পদ্ম ফুলকে আনবে। মানুষ ঠিক করবে দম আছে তো। না না না, আমরা সেকুলার, এমন সেকুলার বিকাশ ভট্টাচার্য রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংসকে তিনি তার সেকুলারিজমের প্রমাণ করেন। 2 দিন আগে পোস্ট করেছে 15 লক্ষ কোটি টাকা নাকি খরচ হচ্ছে প্রয়াগে। 144 বছরের পরে কুম্ভ, তাকে আক্রমণ করছে এই কমরেড রামাকুরা, এই সেকুরা, যারা যাদবপুরে জাতীয় পতাকা তুলতে দেয় না, বন্দে মাতরম গাইতে দেয় না, জাতীয় সঙ্গীত গাইতে দেয় না। এরাই আমরা চলে যাওয়ার পরে কাল পরশু দেখবেন যতগুলো লোক তার ডবল ঝান্ডা নিয়ে আসে, 2টো কানে 2টো করে ঝান্ডা, উপর থেকে মনে করবেন প্রচুর লোক, প্রত্যেকের কাছে 2টো, পারলে 3টে করে নিয়ে আসে। এর আসবে ঘাটানোর জন্য যে বিজেপি এসেছিল, আমরা বিরোধী দল, আমাদের এখানে কাউন্সিলর নেই, এমএলএ নেই, এমপি নেই, দায়িত্ব আছে আমাদের। এই বিরোধী দল নো সেটিং অপোজিশন। 11তে সূর্য মিশ্র বিরোধী দল নেতা ছিল, বিমান বাবু 59তে ফিশ ফ্রাই খেয়েছেন, 16তে কংগ্রেসের বিরোধী দল নেতা ছিল, কোন ইস্যুতে মুখ খুলত না। আমরা বিরোধী দল 3.5 বছর, এমন একটা ইস্যু বলুন যে ইস্যুতে আমরা দল, মত, বর্ণ, ধর্মের উপরে উঠে মানুষের জন্য শুধু বিধানসভার ভিতরে নয় বাইরে এসে লড়াই করেছি। মমতা ব্যানার্জি সবার মুখ্যমন্ত্রী হতে পারেনি, আর আমি বিজেপির প্রতিনিধি বিরোধী দল নেতা করেছে আমাকে নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি। আমি পশ্চিম বাংলার যারাই রাজ্যের শাসক দল এবং সরকারের দ্বারা অত্যাচারিত, আমি তাদের বিরোধী দল নেতা হওয়ার চেষ্টা করি এবং করছি। তাই বিজেপি মাত্র 17টা ভোট পেয়েছিল রামপুরহাটের বকটুইতে, মুসলমান এলাকা। তারা বিজেপিকে ভোট দেয় না, হিন্দুদের পার্টি মনে করে। সেখানে যখন পুড়িয়ে মারা হয়েছিল মুসলিম মহিলাদের, 55 জন এমএলএ নিয়ে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে আমি গেছিলাম। এই কাছেই মগরাহাটে যখন আইএসএফ সিপিএম এর বাড়ি পঞ্চায়েত ভোটের পরে পুড়িয়ে দিয়ে লুট করা হয়েছিল, তারা কোন দল করে আমরা দেখিনি। আমরা রিলিফ নিয়ে তাদের পাশে পৌঁছেছি। আমরা এই বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, যে নো সেটিং অপোজিশন, গার্ডেন নিচে ভেঙেছে, জোরদার প্রতিবাদ করেছি, অনুপমরা জানে। আজকেও এখানে প্রতিবাদ করে গেলাম এবং ওই এলাকা ভিজিট করব। যারা ক্ষতিগ্রস্ত হলেন তারা যদি ক্ষতিপূরণ না পান, সম্পূর্ণ ক্ষতিপূরণ যদি কাউন্সিলর, প্রমোটারের কাছ থেকে রাজ্য সরকারের দায়িত্ব আদায় না করে দেন, তাহলে ক্রেতা সুরক্ষা আদালতে এদেরকে নিয়ে গিয়ে সমস্ত আইনি সাহায্য দিয়ে আমরা এদের আর্থিক ক্ষতিপূরণ আদায় করে দেব। লিগ্যাল ব্যাটেলের জন্য শান্তনুকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, মন্ডল সভাপতিকে। এদের 1 পয়সাও লিগ্যাল কস্ট খরচ হবে না। সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টি
এবং লিডার অব অপোজিশন এটা দেখে নেবে। তাই এই চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। কলকাতা কর্পোরেশন পুকুর বুঝানো শুধু নয়, ক্যানেল বুঝিয়েছে, সরকারি জমি দিয়ে দিয়েছে, কেএমডির জমি দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন বাইপাসের পাশে জাভেদ খানের জায়গায় তৃণমূলের একটা অফিস ছিল। ওই অফিস ভেঙে এটা তৃতীয় অফিস, ওখানে ঢালাই রাস্তা বাইপাসে চিংড়িঘাটার কাছে একটা প্রাসাদ কিনেছে। মমতা ব্যানার্জির বাড়ির গলিতে মাননীয় কল্যাণ বাবুর বাড়ির পাশে 4 কোটি টাকা জায়গা দিয়ে কিনে একটা 5 তলা বাড়ি বানিয়েছে পার্টির। তৃতীয় যে বাড়িটা কয়েকদিন পরে উদ্বোধন হবে, ছবি আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়ায়। বিরাট বাড়ি, পাশে আইটিসি রয়্যাল, জেডব্লিউ ম্যারিয়ট, সবাইকে হার মানিয়ে দিয়েছে। মা মাটি মানুষের পার্টি, হাওয়াই চটি আর তালিতেই সম্বল। তারা 200 কোটি টাকা দিয়ে একটা 7 স্টার পার্টি অফিস, পুরনো অফিস তপসিয়ায় ভেঙে তৈরি করেছে। শুনে রাখুন, মেয়রের পিএ কালীপদ চোর কালী, তিনি 200 কোটি টাকা বেআইনি বিল্ডিং প্ল্যান থেকে, মিউটেশন কনভার্সন থেকে তুলে ওই পার্টি অফিস তৃণমূলকে তৈরি করে দিয়েছে। তার খেসারত 99 নম্বর ওয়ার্ডে এই বাড়ি ভেঙে পড়ে যাওয়া। মমতা থাকলে আর এই চোরেরা থাকলে আরো বাড়ি ভাঙবে, আরো বাড়ি ভেঙে পড়বে। কার কি হবে, কার কপালে কি লেখা আছে আমি জানি না। আমি ঈশ্বরে বিশ্বাস করি, ভগবান জানেন, আমি বলতে পারবো না। জাগুন, জোট বাঁধুন, তৈরি হন। আগামী 26-এ এদেরকে তাড়াতেই হবে, তাড়াতেই হবে।